এই কয়দিন আগেও তো কইল, গত 2 বছর আগে, এই মানে 1 বছর আগে যখন নির্বাচন আসলো, তখন বলল লেডি হিটলার যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। বলছিল না? আমরা ভাবছিলাম কাম হইছে, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এদের দ্বারাই কায়েম হয়ে যাবে। বাহ, ক্ষমতায় যাওয়ার পর দেখলাম মদিনার সনদে দেশ চলে না, মোদির সনদে দেশ চলে। ঠিক না? সব মিথ্যে, ধোঁকাবাজি, রাষ্ট্রীয়ভাবে মিথ্যে। তাদের দলের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার নেত্রী সত্য কথা বলতো। এমনকি তারাও মিথ্যা কথাই বলত। কত মানুষ হত্যা করেছে হেফাজতের 5 মে, বললো কিচ্ছু হয় নাই, রং মাখাইয়ে শুয়েছিল। এটা মিথ্যা কথা নয়? বলছে মাথা পিছু আয় বেড়েছে এত, কিন্তু এখন টিআইবি রিপোর্ট দিয়েছে যে প্রত্যেক ব্যক্তির মাথা পিছু ঋণ আছে 1,11,737 টাকা। 1,11,737 টাকা আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ রেখে তারা 2 বোনে চলে গেছে। কি করবেন? সব শেষ, কিন্তু বাংলাদেশের মানুষের ঈমানটা শেষ হয় নাই। এটা আছে, বাংলাদেশ আছে। এইটা নষ্ট করার জন্য বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই। এটা যদি শেষ হয়, বাংলাদেশ শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাউন্ড একেবারে বাজে। এই সাউন্ডটা আমার কলিজা কান সব দুর্বল করে দিচ্ছে। এটা ঘুরাই দেন, আর সাউন্ড ভালো থাকলে দেন, আর না হলে তো আপনার ব্যবসায়ী লস। আমি একটা ব্যাড কমেন্ট করলে এটা ব্যবসার জন্য খুব খারাপ। এ কর্তৃপক্ষ দাওয়াত দেবেই না, অন্য 10টা মাহফিলও বন্ধ হবে। ভালো করেন, দোয়া করব, মানুষেরাও আপনার ব্যবসা ভালো করে দেবে ইনশাআল্লাহ। আসেন আমরা সবাই জবান খুলে আল্লাহ তাআলার কোরআন পড়ি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান এলে নব আবতাব কাটিল আধার প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি কালালিয়া কাটা ইসলামী তরুণ সমাজ কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল কক্সবাজার এই সমুদ্র সৈকত বিশ্বের দৃষ্টিনন্দন ভ্রমণ পিপাসুদের প্রাণের প্রিয় জায়গা অন্তর্গত কক্সবাজারের মহেশখালী এলাকার ফোয়ানক ইউনিয়নে কালালিয়া কাটায় এই মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক সিনিয়র শিক্ষক জনাব মাস্টার জহির রায়হান সাহেব, সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ইসলাম সাহেব, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ কালালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার সৈয়দ নূর সাহেব। আয়োজিত এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা শাহাদাত কবির সাহেব, খতিব মোহরাকাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কথা বলেছেন হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি। ওয়াজ করছে কেন? আল্লাহ তাআলা ভাইকে রহম করুন। আল্লাহ তাআলা দায়ীদেরকে আরেকটু ধৈর্যশীল হতে হবে। একটানা জার্নি, মাহফিল, ঘুম নেই, এ কারণে একটু মন মেজাজ খারাপ থাকতে পারে। আসলেই হয়, এক বাড়ি এক খানা, ঘুম থাকে না, জার্নি, একটু মন মানসিকতা একটু খারাপ হতে পারে। কিন্তু শ্রোতাদের সামনে বসলে তো আর মনটা খারাপ থাকার কথা না। ভালো করে দেয়ার মালিককে আল্লাহ। রাগ করে কোথায় যাব? এই জমিনেই তো আমার থাকতে হবে। আমার তো কোরআনের দাওয়াত নিয়ে এদের কাছেই যাইতে হবে। আমি যদি চলে যাই তাহলে তো আমি ইউনুস পয়গম্বরের মতো হয়ে যাই, যারে মাছে গিল্লে খেলাইছে। ঠিক না? কিসে খাইছে? মাছে খেয়ে ফেলেছে। ইউনুস পয়গম্বর জাতির প্রতি বিরক্ত হয়েছে, না বলে রওনা করেছে। আল্লাহ তাআলা বললেন, যাও মাছের পেটে ঘুমাও যাইয়া। আমার দাওয়াত দেয়া ভাল লাগে না। আল্লাহ আমাদের দায়ী ইলাল্লাহ ভাইদেরকে, আমি সহ সবাইকে আরো বেশি ধৈর্য ধরার তৌফিক দিন। যারা দাওয়াতি মেহমান, বিশেষ করে যারা দাওয়াত দেন, আল্লাহ তাআলা তাদেরকেও যোগ্যতা, নরম দিল, আরো বেশি অতিথি পরায়ণ বানিয়ে দিন। বলি আমিন।
আয়োজিত এই মাহফিলে কষ্ট করে করে আমার তরুণ ভাইয়েরা মাহফিলটা সাজিয়েছেন, এক ঝাঁক যুবক। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই সময়ের খাব্বাব খুবাই বেলাল আরাদ বানিয়ে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে 15তম মাহফিল। আমি আপনাদের উদ্দেশ্যে 15টা কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। মজার ব্যাপার কি জানেন, এর মধ্যে আমার কোনো কথা না, সব আমার আল্লাহর কথা। খারাপ লাগবে না ভালো লাগবে? ভালো লাগবে। কথাগুলো শোনা সবার জন্য ফরজ। বলেন তো কি বলছি? কথাগুলো শোনা সবার জন্য কি? কারণ কথাগুলো কার? আল্লাহর কথা শোনা কি ফরজ। আল্লাহর কথা অমান্য করা কুফরি। বলেন অমান্য করা কি কুফরি। যে আল্লাহর কথাও অমান্য করে সে ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। বলেন আল্লাহর কথা অমান্য করলে সে কি হয়ে যায়? আর যে মেনে চলে আল্লাহর কথা সে মোমেন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 15টা কথা বলবো, 15টা দফা বলবো, 15টা থিওরি বলবো, 15টা নেক কথা কোট করে করে আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহর কোরআন থেকে। শুনতে রাজি আছেন? আয়োজিত এই মাহফিলে আমার মুরব্বী বাবাজিরা কষ্ট করে আসছে। আর এই যে লাঠিতে ভর দিয়ে বসে আছে, মনে হয় যেন পাওটা ব্যথা করে, কোমরটা ব্যথা করে, কিন্তু এখনো যায় নাই মাহফিল ছেড়ে। কি জামাল উদ্দিনের মায়া না কোরআনের মায়া? আমার স্ত্রী, সন্তান, মা, আমার সুন্দর বিছানা, আমার মাদ্রাসা, মসজিদ সব ছেড়ে আপনাদের এখানে আসছি। কি দুগা খাওয়ার টানে, পড়ার টানে, টাকার টানে? না, কিসের টানে? জোরে বলেন। আমাকে ঘর ছাড়া করছে যেই কোরআন, আপনাদেরকে ঘর ছাড়া করেছে সেই কোরআন। এখন যারা কোরআনের জন্য ঘর ছাড়া হয়, নবী বলতেছেন যারা কোরআনের জন্য ঘর ছাড়লাম, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনের মায়ায় ঘর ছাড়া হইছ, এখন কম্বলের মধ্যে থাকার কথা না। দুগো ভাত খাইয়া ভাবির হাতে বা মায়ের হাতে বা স্ত্রীর হাতে, এরকমই তো আমাদের পরিবারে খাওয়ান দেয়। মেয়ের হাতে রান্না করা খেয়ে ঘুমাইয়া পড়ার কথা কম্বলের নিচে, কিন্তু আসি শামিয়ানার নিচে। কার জন্য? কোরআনের জন্য। জোরে বলেন কিসের জন্য? কোরআনের মায়ায়। এখন নবীজি বলছেন যারা কোরআনকে এমন মায়া করবে, এই ব্যক্তি মরে যাওয়ার পরে কোরআন তার সামনে সামনে যাবে। বেহেশতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তার একা সাইরা চলে যাবে না। তার কারণ সে মাহফিলের শেষ পর্যন্ত কোরআন সাইরা বাড়িতে যায় নাই। অতএব কোরআনও তাকে ফালাইয়া দিয়া কোরআন একা দৌড়াইয়া যাইবে না, ওরে সাথে নিয়ে জান্নাতে ঢুকাইয়া তারপরে কোরআন আলাদা হবে। ওমান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পেছনে ফালাইয়া চলে যাবে, একদল মানুষ আছে না কোরআনকে ফালাইয়া অন্যদিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পেছন দিক থেকে কোরআন তাদেরকে ধাওয়া করবে। নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। আমরা কি কোরআনকে সামনে রেখে বাকি সময়গুলো কাজে লাগাতে চাই কিনা? সবাই চান। ইনশাআল্লাহ কোরআন যতক্ষণ আছে আমরা ততক্ষণ আছি, কোরআনের আলোচনা যতক্ষণ আছে ততক্ষণ আমরা কোরআনের সাথেই আছি। এই ওয়াদা আপনারা করতে পারেন? কে কে কোরআনের সাথে আজ রাতে থাকবেন? দুইটা হাত উঁচু করে আল্লাহর কোরআনকে একটু দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে,
কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। আল্লাহ তুমি এই হাতগুলা কবুল করো। সব হাত উঁচু করা ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা কোরআনকে ভালোবাসি, এর বরকতে আমাদের সবাইকে তোমার ওলি বানাইয়া নাও। বলেন আমিন। হাত নিচু করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোকানদার ভাইয়েরা দোকান বন্ধ করুন, এবার আখিরাতের সওদাটা ক্রয় করুন। আমি আর ডাকবো না কাউকে, তার কারণ কোরআন যাকে ডেকে আনতে না পারে তাকে কেউ কোনোদিন আর কাছে আনতে পারবে না। কোরআন সুপারিশ করবে, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন। কোরআনের মতো সুপারিশ কেউ করতে পারবে না। লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র, কোনো নবী না, কোনো ফেরেশতা না, না অন্য কেউ। কারণ কোরআন সুপারিশ করছে মানে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তো সুপারিশ যদি পাইতে হয় কোরআনের সাথে মিশতে হবে না? কোরআনের সাথে নিজের চোখ মিলাতে হবে, কান মিলাতে হবে, জিহ্বা মিলাতে হবে, অন্তর মিলাতে হবে, হৃদয় মিলাতে হবে, আমল মিলাতে হবে, তাহলে কোরআন আপনার টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি 15টা কথা বলবো। মনে আছে আপনাদের? এই মাসে আল্লাহ তাআলা নবীকে 15টা কথা শুনাইছে। এটার নাম হলো রজব মাস। কি মাস? মাহফিল কততম? 15তম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে 15টা কথা শোনাবেন বলে দুনিয়ায় রাখেন নাই। এমন মহব্বতের কথা, এমন দামি কথা, এমন মায়ার কথা, এমন মূল্যবান কথা, এত বেশি প্রয়োজনীয় কথা, এত বেশি মানুষের জন্য জীবনের কথা, এত বেশি বেশি মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি কথা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গোপনে গোপনে আল্লাহর নবীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। কথাটা আল্লাহ তাআলা দুনিয়ায় বলতে পারতেন না? রাস্তার মধ্যে এমপি সাহেবের সাথে দেখা, ওই পলাইয়ে গেছে সেই এমপি না, ভালো এমপি, ঠিক কিনা খান? কেমন পলান দিল পাগলারা। এই মুহূর্তে যদি কেউ বলে যে ভাই একজন এমপি লাগবে যার মুখের ফুক দিলে পানির মধ্যে ওই পানি যদি খায় ক্যান্সার ভালো হয়ে যাবে, বাডি সেল দিয়ে ওই এমপি একজনও পাবেন না। ঠিক কি পলানিটা দিছে রে বাবা। এর মানে চুরি যে করছে নিজেরা প্রমাণ দিয়েছে, কারণ চোর পলাইয়া যায় আর গৃহস্থ থাইকা যায়। আমরা সবাই দেশের মালিক, আমরা গৃহস্থ, ঠিক কিনা বলেন? আর চোরগুলা পলাইছে। তা মুসলমানের দেশে গেলেও তো হইতো, মনে করতাম যে সৌদি আরব গেছে, উমরা টুমরা করে, গেছে কই? ওই যে আল্লামা সাইদি সাহেব বলছে, গাছের গোড়া ধরে মুসলমানরা লাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে বরবাদি কিনা। এখন শুনলাম উনি মহেশখালীতে নাকি আসবে, এদিক দিয়ে ঢুকবে। কি মহেশখালীর ইয়াংরা বলো, কি ঢুকলে কি সালাম দেবা নাকি কি করবা? বাটান দেবে? আল্লাহু আকবার। চট করে চলে আসবেন, আসেন না। তার কারণ এতগুলো খুন, এত হাজার কোটি টাকার দুর্নীতি, এতগুলো আয়না ঘরে মানুষের নির্যাতন, বিরোধী দলের নেতা নেত্রীদেরকে গুম করা, হত্যা করা, জেল জুলুম দেয়া, আয়নাঘর বানানো, ফাঁসি দেয়া, যাওয়ার সময় হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা, শিশু হত্যা করা, নারী হত্যা করা, তারপরে প্রায় 3000-এর উপরে ছাত্র পঙ্গু হয়ে বসে আছে, তারপরে যাওয়ার সময় বুলেটের আঘাতে চোখ হারিয়েছে 3200 ছাত্র ছাত্রী। এইগুলো সব বিচার হওয়ার জন্য তাদেরকে খুব দরকার, ঠিক না বলেন? খেলা হবে।
এই পৃথিবীতে যদি বেশি জরুরি কথা হয়ে যায়, মনে করেন জামাই বাজারে শ্বশুরকে পেয়েছে, শ্বশুর বলতেছে জামাইকে, বাবাজি জরুরি কিছু কথা আছে। চারদিকে তাকায়, মানে ছোট মেয়েটার বিয়া, ছেলেটাকে বিদেশে পাঠানোর দরকার, শাশুড়িরে চিকিৎসা করান দরকার, একটা জমিন রাখা দরকার, বিভিন্ন বিষয় নিয়ে জামাইদের সাথে শ্বশুররা আলোচনা করে না? কারণ পরের ছেলে হইল তো ঘরের ছেলের মতোই, জরুরি কথা। জামাইকে বলতেছে, বাবা অনেক জরুরি একটা কথা। আজকে বিআইনকে বললো বা বিআইকে ফোন করে বইল, বাড়িতে যাইতে পারবে না, জরুরি কথা, আমার বাড়িতে কিন্তু যাওয়া লাগবে। কথা যত জরুরি, পরিবেশ তত নিরিবিলি। কথা যত জরুরি, তত বেশি কাছে টানা হয়। ওখানে বসে কওয়া জানি আরো কাছে আসো, শুনে যাও। মোবাইলের মধ্যে কয়, তাও আবার এইরকম করিয়া, কেউ যেন না শুনে, ঠিকই না? কর, এটার নাম কি কথা? জরুরি কথা। কথা যত জরুরি, পরিবেশ তত আপন। কথা যত জরুরি, পরিবেশ তত নিরিবিলি। আল্লাহ রাব্বুল আলামিন জরুরি 15টা কথা বলার জন্য ডাক দিলেন, হাবিবি গো, দুনিয়ায় তুমি থাকবা, জিব্রিলের মারফতে আমি কথা পাঠাবো। জিব্রিলকেও আমি জানতে দিতে চাই না কত জরুরি কথা তোমার সাথে আমার। সুবহানাল্লাহ কয় না? সাহাবীরা বসে থাকবে, তার মধ্যেও ভাল লাগে না। নীরবে নিবৃত্তে একান্ত পরিবেশে আমি তোমাকে নিয়ে আমার 15টা কথা শোনাবো, আর কিছু জিনিস আমি তোমাকে দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিবেশ করে দিলেন। জিব্রিল রে কয়, আমার মেহমান, আমার দোস্ত, আমার হাবিবকে নিয়ে আসো। বিশ্বনবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়। বাইতুল্লাহর দক্ষিণ পাশ দিয়া মাথাফের কিনারে ঘরটা। নিজের একান্ত নিকটাত্মীয়। গভীর রাতে জিবরিল আলাইহিস সালাম এসে নবীরে ডাক দেয়, নবী। নবী জবাব দেন না, ইয়া আইয়ুহান নবী, নবী জবাব দেন। জিবরিল আলাইহিস সালাম তার জিহ্বাটা বের করে নবীজির কদমের সাথে লাগায়া দিলেন। জিহ্বার মৃদু গরমে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেলেন। নবী উঠলেন, বসলেন। বলো, জিবরাইল তুমি কি করছো? তুমি সাইয়্যিদুল মালায়েকা, তুমি সমস্ত ফেরেশতাদের সর্দার। জিবরিল কয়, নবী গো, আমি ফেরেশতাদের সর্দার, তাতে কি হয়েছে? আপনি জানেন আজকে আল্লাহ কি করেছেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াতের কার্ড নিয়ে হাজির হয়েছি। এই পৃথিবীতে কত নবী চেয়েছে আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহকে দেখতে। মুসা পয়গম্বর শুধু কথা বলে, একদিন বলেছিল, আল্লাহ তোমাকে একটু দেখবো, রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, লান তারানি ইয়া মুসা, মুসা তুমি আমাকে দেখতে পাবা না। আমি আল্লাহ আছি, কিন্তু তুমি দেখতে পাবা না। মানে দুনিয়ার পরিবেশে, এই এনভায়রনমেন্টে, এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে দেখা যায় না। মুসা, দুনিয়ায় তুমি আমাকে দেখতে পারবা না। এইটা তোমার অযোগ্যতা, তোমার ব্যর্থতা, তোমার অপূরণীয়তা। তার কারণ হচ্ছে অপূর্ণাঙ্গতা। তার কারণ আমাকে দেখতে হলে যেই আলো লাগে, যেই চোখ লাগে, যেই পরিবেশ লাগে, ওই পরিবেশ দুনিয়ায় নাই, আখেরাতে আছে, জান্নাতে আছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, দেখতে আমাকে তুমি পাবা না। অতএব পৃথিবীতে আল্লাহকে দেখা যায় না। কেউ যদি বলে আমি আল্লাহকে দেখেছি, সে একটা মিথ্যাবাদী। আপনারা জানেন
মুসা পয়গাম্বরকে আল্লাহ বললেন বরং পাহাড়ের দিকে তাকাও, তাকাইয়া দেখতেছে পাহাড় কি হয়ে গেছে। আল্লাহর নূরে পাহাড় পুড়ে কি হয়েছে? ছাই হয় নাই, সুরমা হয়েছে। সুবহানাল্লাহ। পড়ছে তো নূরে, নূরে যদি পড়ে তাহলে কি হয়? আগুনে পড়লে ছাই হয়, নূরে পড়লে সুরমা হয়। সুবহানাল্লাহ বলেন। পুড়লেও দামি জিনিসে পড়েন, দামি জিনিসের মধ্যে পুড়িয়া যান, তাতে মজা আছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আবার দামি জিনিসে পোড়া মনে করেন না যে মনে হয় এর এবার কি কইল। দামি জিনিস মানে পোড়া মানে হচ্ছে আপনি যার জন্য বিরহ যদি করেন তাহলে সে যেন দামি একটা জিনিস হয়। নবীর প্রেমের আপনি মরেন, নবীর প্রেমে আপনি পুড়ে যান, আল্লাহর হুকুম পালনের দহনে আপনি পুড়ে যান, তাহলে আপনার পোড়াটা আসল পোড়া হবে। ঠিক না বলেন? এটা বুঝাইতে চাইছি আমি। ইসলামের জন্য আপনি পুড়েন, কোরআনের জন্য পুড়ে যান, আপনার পোড়াটা সার্থক। আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারল না, বেহুশ হইয়া পড়ল। আল্লাহ বলেন ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা মাত্র সামনে গেছি, বাকিটা রয়ে গেছে। কিন্তু আল্লাহ নিজে চান নবীকে দেখা দিতে, কিছু কথা বলতে, কিছু বিনিময় করতে। বলুন মারহাবা। রওনা করছেন নবী, জিবরিল হাজির। আপনারা জানেন মেরাজে আল্লাহর নবী রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী শুনতেছেন প্রচন্ড বিকট কান্নার আওয়াজ। নবীজি বললেন জিবরাইল রে, এরা কারা? এত জোরে জোরে কাঁদছে, নারী পুরুষ সমানে, এই আওয়াজ কিসের? বলল ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলোর চিৎকার শোনা যাচ্ছে। নবীজি আরেকটু সামনে গেলেন, জিজ্ঞেস করতে, দেখতেছেন নবীজি, আমার দিকে তাকান। নবীজি দেখতেছেন একদল মানুষ, বড় বড় পিতলের নখ, লম্বা লম্বা, 2 হাতে 10টা আঙ্গুলে, এভাবে নিজের চেহারার ভিতরে এই নখগুলো গাড়তেছে, ঢুকাইতেছে, আর রক্ত দরদর করে পড়ছে। আর এইগুলা টান দিয়া, খামসি দিয়ে নখের ভিতরে গালের সব গোস্তগুলো আশ্রে নিয়ে আসতেছে, দাঁত দেখা যাচ্ছে বাহির থেকে। জিজ্ঞেস করলো জিবরাইল, এরা কোন পাপ করলো? বলল নবী, দুনিয়ায় যারা মানুষের গীবত করে বেড়াবে, চগলখুরি করবে, খাইবে নিজেরটা, দোষ বলবে অন্যের, এই মানুষগুলোর কিয়ামতের দিন এই শাস্তি হবে, সেইটা আপনি দেখতে পাচ্ছেন। এরকম কাজ করবেন কেউ, তাহলে এই শাস্তি হবে। একটু দূরে বিশ্বনবী চলে গেলেন, বোরাকে চড়ে দেয়া হবে। কথা বুঝে আসছে? এ হচ্ছে শাস্তি। মিথ্যা কথা বলবে আর তোমরা, আমার যুবক ভাইরা বলবা, ছাত্র ভাইরা বলবা, মিথ্যা কথা বলবো না। বলেন মিথ্যা কথা। মিথ্যার দুর্গন্ধ এত জঘন্য যে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসে না। সে নামাজ পড়লে কবুল হচ্ছে না, রোজা রাখলে কবুল হচ্ছে না, রহমতের ফেরেশতা মিথ্যার দুর্গন্ধে তার কাছেও আসে না। এই জন্য মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা, সমস্ত পাপের প্রধান হচ্ছে মিথ্যা কথা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহুবার বলেছেন, ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর কি লানত। সুতরাং আমরা মিথ্যা বলবো না, সত্য কথা বলবো, ভাগ্যে যা হয় তাই হবে। ঠিক না বলেন? আমরা অনেক মিথ্যা কথা শুনছি, তাই না? হ্যাঁ, শুনছি আমার ভোট আমি দেব, কিন্তু দিনের ভোট রাত্রে দেব। ভুলে গেছেন আপনারা? এই কয়দিন আগেও তো কইল, গত 2 বছর আগে, এই মানে 1 বছর আগে যখন নির্বাচন আসলো,
তখন বলল লেডি হিটলার যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। বলছিল না, আমরা ভাবছিলাম কাম হইছে, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এদের দ্বারাই কায়েম হয়ে যাবে। বাহ, মা ক্ষমতায় যাওয়ার পর দেখলাম মদিনার সনদে দেশ চলে না, মোদির সনদে দেশ চলে। ঠিক না? সব মিথ্যে, ধোঁকাবাজি, রাষ্ট্রীয়ভাবে মিথ্যে। তাদের দলের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার নেত্রী সত্য কথা বলতো, এমনকি তারাও মিথ্যা কথাই বলতো। কত মানুষ হত্যা করেছে হেফাজতের 5 মেয়ে, বললো কিচ্ছু হয় নাই, রং মাখাইয়ে শুয়েছিল। এটা মিথ্যা কথা নয়? বলছে মাথা পিছু আয় বেড়েছে এত, কিন্তু এখন টিআইবি রিপোর্ট দিয়েছে যে প্রত্যেক ব্যক্তির মাথা পিছু ঋণ আছে 1,11,737 টাকা। 1,11,737 টাকা আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ রেখে তারা 2 বোনে চলে গেছে। কি করবেন? সব শেষ, কিন্তু বাংলাদেশের মানুষের ঈমানটা শেষ হয় নাই। এটা আছে, বাংলাদেশ আছে। এইটা নষ্ট করার জন্য বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই। এটা যদি শেষ হয়, বাংলাদেশ শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, মিথ্যে বলবেন না, মনে থাকবে। বাবা মা সন্তানের সাথে মিথ্যে বলবেন না, স্ত্রীর সাথে খামোখা মিথ্যে কথা বলবেন না। কিন্তু সংসারে বেশি ভালো থাকার জন্য মিথ্যা কথা বলা যায়। যে স্ত্রীর সাথে কিছু মহিলারা আছে না, যে শাড়ি যেন তেন দাম শুনেই খুশি বেশি। যদি এইরকম বউ যদি আপনার হয়, তাহলে মোটামুটি 1,500 টাকার দামি শাড়ি আপনি 15,000 কইয়ে যদি বউ শান্তির থাকে, 15,000 কইয়েন, এটা জায়েজ আছে। সামনে বেশি তো আর লাগবে না, একটা সৈন্য বাড়াইলেই তো হয়, লাগলে কলম একটা দিয়ে। হ্যাঁ, 15,000 শাড়ি, উম্মা খুশির শেষ নাই। এইরকম ঘটনা যদি ঘটে, কিন্তু পারিবারিক শান্তির জন্য এই মিথ্যাটুকু বলা যায়। আর একটা সময় মিথ্যা বলা যায়, 2 মুসলমান ঝগড়া করে, একজনের সাথে আর একজনের কথাই হয় না, এরকম ঝগড়া বাজে না মাঝে মাঝে। সেই মুহূর্তে যদি আপনি চান 2 জনকে মিশাইয়া দিতে, তখন আপনি গিয়া যদি বলেন, ভাই জানেন, আরে আব্দুর রহিম ভাই আপনার কথা কই সেদিন কান্দিয়েই দিলে, বাইরে ঝগড়াটা করা ঠিক হয় নাই, আমার ভাই কত উপকার করলো আমার জীবনের, একসাথে চলি মলি, কবে যে মইরা যায়, কিন্তু কেন যে সেই দিন আমি ওরে গালি গলাসটা করলাম, আসলে কিছুই না, রহিমউদ্দিয়া জানেও না। আবার করিমুল্লার কাছে যে গায় রে রহিমউদ্দি ভাই আপনার জন্য আফসোস করিও শেষ। হেরে ঘরে যাওয়ার পর ভাবি নাকি হেরে করছে গালি গলা জম্মের মতো, এখন লোকটা গেছে বোকা হইয়া, পারলে আপনার পাও ধরে, হাই জানবা না তুমি, ওর এই কাজ করছি আমি, এত উপকার করছি। আরে ভাই, সেই জন্যই তো সে অনেক ঝামেলায় পড়ে গেছে, এখন পোলা পাইনিও তারে বকা দেয়। 2 জন নরম হইছে না। রহিমুল্লাহরে ফোন, রহিম ভাই কই? আরে ভাই বাড়িতে আছে, আসেন তো একটু চা খাই। আরে তাড়াতাড়ি আসেন। করিমুল্লাহরে বসে রহিমুল্লাহরে কল দিছে, 2 জনের অর্ডার করছে, এই মিষ্টি দাও 2 জনারে। কারণ 2 জনে জানে কি, 2 জন ভালোবাসা শুরু হয়েছে। মাঝখানে আপনি শফিক রহমান এই কামটুকু করিয়া দিলেন। আল্লাহ কয়, তুমি যখন এই কাজটুকু কইরা দিয়ে 2 জনে মিলাইয়া দিলা, তখন আমি আল্লাহ তোর চেহারার দিকে চাইয়ে একটা রহমতের হাসি দিয়া আল্লাহর আরশটা, আমার আরশটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তখন হাসেন, আমার বান্দায় কি করছে, একটু মিথ্যা কইছেন, কিন্তু খুশি হয়েছে কে? এই মিথ্যা না, এটা আপনি যেহেতু চেয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা যায়। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা যায়। আমাদের হাতে অ্যাটম পাওয়ার আছে, আমাদের এত এত সৈনিক আছে, আমাদের এত এত নারী সৈনিক আছে, আমাদের এত এত এটা কি ক্ষেপণাস্ত্র আছে, আসলে অত নাই, কিন্তু আপনি বিরোধী দলের জানাইয়া দিলেন, আগেই ওরা কাঁপা শুরু হয়ে গেছে, এই সময় মিথ্যা বলা যায়। 3 সময় মিথ্যা বলা যায়। আবার স্ত্রীও পারবে, স্বামীর যদি ছোটখাটো জিনিস হয়, যেমন মনে করেন স্বামী বলছে জামাটা ধুইয়া রাখো আয়রন কইরা, কিন্তু বউ অন্য কাজে ব্যস্ত থাকার কারণে এটি আর হয় না, ওই বান্ধবী আসছে বাসায়, বুইন আসছে বাসায়, এখন আইসা কায় জামা ধুইছো? হ্যাঁ ভাই কইও না, আমার আজকে সারাটা দিন মাথাটা এত ব্যথা করছে,
কিসের মাথা ব্যথা, আন্দাজি মান্দাজি, এখন একেবারে শেষ, থাক অসুবিধা নাই, ওরা কালকে ধুইয়া দিলেও হবে, আর নাহলে অসুবিধা নেই, যেটা ময়লা আছে ওইটা গায়ে দিয়ে যেমন। এখন কি অবস্থা, মাথা ব্যথা ঠিক হয়েছে, একটু ঠিক ঠিক লাগে, বাস এই মিথ্যাটুকু বলা কি জায়েজ। এইরকম মিথ্যা ওয়াজ কোন দিক থেকে কোন দিকে যায়। যারা মিথ্যা কথা বলে বিনা প্রয়োজনে মানুষকে ঠকানোর জন্য, টাকা আছে, ঋণ টাকা দিচ্ছে না, মানুষ ঘুরাচ্ছে, মিথ্যা কথা বলছে, এই লোকটা কি মিথ্যাবাদী, এর উপর আল্লাহ লানত, এর পারিবারিক জীবনে শান্তি হবে না, সুখ আসবে না, এ কোনোদিন নিরিবিলি থাকতে পারবে না। অতএব মিথ্যা বলা সম্পূর্ণ। আজকে আমরা মিথ্যা কথা ছেড়ে দিলে বাংলাদেশ অর্ধেক ভালো হয়ে যাবে এমনিতেই। আল্লাহ আমাদেরকে মিথ্যা মুক্ত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। বাস একটা। তৃতীয়বারে দেখতে পেল, চতুর্থবারে দেখতে পেল এক ব্যক্তির পেটের মধ্যে বিশাল বড় বড় পেটওয়ালা মানুষ, ভিতরে সাপগুলো নড়তেছে, বাহির থেকে দেখা যায়। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যারা সুদ খাবে, ঘুষ খাবে, তাদের পেটটাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন এত বড় কইরা সাপ বিচ্ছু ঢুকাইয়া কামড় খাওয়াইয়া কষ্ট দিতে থাকবে। বুঝে আসছে আপনাদের? আর একটু সামনে গিয়ে নবী দেখলেন কতিপয় নারী যাদের বুকের সাথে মোটা মোটা লোহা দিয়ে বানানো, মোটা মোটা লোহা দিয়ে বানানো বর্ষি, যার সাথে বুকের সাথে এভাবে লাগাইয়া ঝুলাইয়া রাখা হয়েছে, চিৎকার করতেছে মহিলা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল আস্তাগফিরুল্লাহ, মহিলা কারা? বলে, নবী, যেই সমস্ত নারীরা বেপরদায় থাকবে, এইটা হলো তাদের শাস্তি। একটু কাছে গিয়ে আল্লাহর নবী আবার শুনতে পেলেন এক যুবকের কণ্ঠস্বর, কি বিকট আওয়াজে চিৎকার করছে। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? বলল, নবী, দুনিয়ায় যেই যুবক জেনা করত, ওই যুবকের জন্য, যেই মেয়েটার সাথে জেনা করত, ওই মেয়েটার মতো করে আগুন দিয়ে আল্লাহ তাআলা মেয়ে বানাইয়া রাখছে জাহান্নামে। বিশ্বনবী বললেন, এখন কি হচ্ছে? বলে, ওই মেয়েটা এসে এই ছেলেটাকে বলে, দুনিয়ায় তুমি আমারে ছাড়া থাকতে পারতা না, আজকে আমি আসছি, আমারে আগের মতো আদর করো, মায়া করো, আমাকে নিয়ে ঘুরতে চলো, আমার হাতটা একটু ধরো, আমাকে জড়াইয়া ধরো। কিন্তু এই নারীটা কিসের তৈরি? আগুনের তৈরি। যুবক পিছনের দিকে দৌড়াবে, মানুষটা দৌড়তে থাকবে, পিছনে পিছনে আগুনের মেয়েটা যাইয়া তারে জড়াইয়া ধরার সাথে সাথে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাথে সাথে হাড্ডি গুড্ডি, কলিজা, নারী ভুঁড়ি, লিভার ফাংশন হয়ে পাকস্থলী, হার্ট, ব্লাড ভাল্ব, রক্ত যা আছে সব কিছু গলে শেষ হয়ে যাবে। এই মেয়েটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার আগের মতো সে তৈরি হয়ে যায়। নবী গো, ওই যে জেনাকার পুরুষ যখন চিৎকার করে ওই মেয়েটা ধরার কারণে, তখন ওই আওয়াজ আপনার কানে আসতেছে। আল্লাহর নবী একটু দূরে গিয়ে শুনতে পেলেন এক নারীর কণ্ঠ, বিকট আওয়াজ। আল্লাহর নবী বললেন, জিবরাইল এরা কারা? বলল, নবী, যেই নারী, যেই মেয়েটা অন্য পুরুষের সাথে জেনা করত, সেই পুরুষের মতো আগুন দিয়া বানাইয়া তার এই শাস্তি দেওয়া হচ্ছে। এই পুরুষটাই যখন জড়াইয়া ধরে, মেয়েটার, নারীটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব মোমের মতো গলে যায়, তখন যে একটা চিৎকার দেয়, ওই চিৎকারের আওয়াজ আপনার কানে আসতেছে। একটু পরে সামনে গিয়ে নবী দেখতে পেলেন একদল মানুষ যাদের সামনে দামি দামি খাবার, ভালো ভালো খাবার, কোরমা, পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, শামী কাবাব, ফালুদা, রেজালা, সামুদ্রিক মাছ, আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, আনার, বেদানা, আনারস, কত দামি দামি ভালো ভালো খাবার। আর পাশেই আছে বড় একটা বলের মধ্যে কতগুলা পচা পুঁজ, রক্ত, তার মধ্যে কিলবিল করতেছে পোকামাকড়। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এই মানুষগুলো কারা? সামনে কত সুন্দর সুন্দর খাবার, তাকায় ভালো খাবারের দিকে, কিন্তু খায় রক্ত আর পুঁজগুলা। খাওয়ার সাথে সাথে বমি হয়ে যায়,
এই বমির সাথে নারী ভুঁড়ি কলিজা গিলা সব মুখ দিয়ে বাইরে যায়। নাউজুবিল্লাহ বলেন। নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এরা কারা? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সেই মানুষ যারা দুনিয়ায় বিবাহ করেছিল। এই বিবাহিত পুরুষটা তার ঘরে হালাল স্ত্রী ছিল, কিন্তু হালাল স্ত্রীর সাথে থাকার পরেও হারাম স্ত্রী হারামি করত, পরকিয়া করত। এই কারণেই পরকিয়ার শাস্তি আল্লাহ দিচ্ছেন এইভাবে। যেই নারীও এইভাবে করত তাকেও আল্লাহ রব্বুল আলামিন এইভাবে শাস্তি দিচ্ছেন। নাউজুবিল্লাহ পড়েন। একটু দূরে গিয়ে নবী দেখতে পেলেন একদল মহিলা যাদের মাথার চারপাশে শুধু সাপ আর সাপ, মাথায় ঠোকর দিচ্ছে। একবার ঠোকর দিলে 70 বছর পর্যন্ত বিষের কারণে বেহুশ হয়ে থাকে, আবার তারা হুশ হয়। আবার একটা কামড় দেয়, একটা সবল দেয়, 70 বছর বেহুশ। এত বিষ, গোটা শরীর কালো হয়ে যায়। নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এরা কারা? বলল নবী বয়স্ক হওয়ার পরে, মেসিউড হওয়ার পরে, বালেগা হওয়ার পরে যারা মাথার কাপড় পর পুরুষদেরকে দেখাইতো, মাথার কাপড় ফালাইয়া চুল দেখাইতো। আছে না নাই? কথা কয় না। রাস্তায় যখন যায় তখন ওড়না ফালাইয়া, বুকের ওড়নাটাও ফালাইয়া আবার একটু এইভাবে ধরে। এর মানে ওড়না এখন গায়ে দেওয়ার আগে বুকটারেও দেখাইলো বাইরের ছেলে পানদেরকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর বাবা মাও জাহান্নামে যাবে। তোমার মেয়েকে কেন বোরকা দিলে না, কেন পর্দায় রাখলে না, তুমি দাউস, তুমি জাহান্নামী। নবী বললেন যেই নারীদের চুল পর পুরুষে দেখে তাদেরকে এইভাবে সবল দেয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবী চলে গেলেন প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, তৃতীয় আসমানে শীশ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাম, পঞ্চম আসমানে দাউদ আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে ইউসুফ আলাইহিস সালাম, অষ্টম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই মানে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এমনি করে এক এক আসমানে একাধিক নবীর সাথে দেখা হওয়া শুরু হয়ে গেল। জিবরিলকে দেখতে পেল জিবরিল আলাইহিস সালামকে নিয়ে নবী দেখতে পেলেন। সব আসমান দেখার পরে সপ্ত আসমানের উপরে উঠে নবী দেখলেন একটা ঘর, নামাজের ঘর। ফেরেশতারা তওয়াফ করতেছে। নবী জিজ্ঞেস করেন এটার নাম কি রে জিবরাইল? কয় নবী এইটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর। নবী বলেন এখানে কি হচ্ছে? বলে যে এটা ফেরেশতারা তওয়াফ করে, বাইতুল্লাহ মানুষে তওয়াফ করে, আর এইটা ফেরেশতারা তওয়াফ করে। বলল যে কত ফেরেশতা? বলল যে নবী আল্লাহর ফেরেশতাই এত বেশি যে একবার যারা তওয়াফ করে জীবনে, কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে আল্লাহর কত ফেরেশতা আছে আপনারা চিন্তা করে দেখেন। আমার ভাইরা, পরবর্তীতে নবী বললেন আমি একটু নামাজ পড়ি এখানে। হ্যাঁ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। মিম্বরের জায়গা থেকে নিচের দিকে তাকাই দেখেন সেই বরাবরই আল্লাহর ঘর বাইতুল্লাহ দণ্ডায়মান হয়ে আছে। সুবহানাল্লাহ। তো বাইতুল মামুর বরাবর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা। এবারে আসেন জিবরিল আলাইহিস সালাম এবার দেখালো নবী এইটা একটা বিশাল বড়ই গাছ। বলে জিবরিল এই গাছটা কি? কোটি কোটি পাতা। জিবরিল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ এইটা হচ্ছে এই পৃথিবীতে এখন যত মানুষ আছে সব মানুষের নাম লেখা আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের নামও গ্রাজুয়ালি এইভাবে পাতা ফুটবে, আবার নাম উঠবে। বলো তাই নাকি? তারপর কাজ কি? বলল যে যদি কোনো মানুষ ইন্তেকাল করে তার 40 দিন আগে ওই যে নাম লেখা আছে, প্রত্যেকের নাম লেখা আছে, আমাদের নামও ওখানে লেখা আছে, ওই পাতাটা 40 দিন আগে হলুদ হয়ে যায়। 40 দিন পর আজরাইল যাইয়া ওই পাতাটাকে ছিঁড়ে এনে জমা রেখে দেয়। জান্নাতি মানুষ হইলে ইল্লিনে, জাহান্নামী মানুষ হলে সিজ্জিনে। কথা বুঝতে পেরেছেন? জানি না এখানে কারো নামের পাতাটা হলুদ হয়ে আছে কিনা। আসলে অমন হাসায়া অমন যেতে হবে,
কাদায়া হায়রে দম ফুরাইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। ঠিক না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে যে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, আব্বা বলে ডাকবো কারে গো আমি এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, আজরাইল যেদিন সামনে খাড়া গো নিবে কলিজাটা ছিঁড়ে, আজরাইল তোমার সামনে খাড়া গো। ঠিক না? অতএব সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, এ পৃথিবীতে আমরা থাকতে আসিনি, একটা নির্দিষ্ট সময় আল্লাহর বিধান মেনে নিজের জীবনকে জান্নাতের উপযুক্ত মানুষ হিসাবে তৈরি করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাই রাখছে, আর কোনো কারণ নাই। আসুন আমরা নবীকে নিয়ে জিবরিল যাচ্ছে, বলছে রসুল আমি আর সামনে যেতে পারবো না, আমার পাওয়ার শেষ, নতুন এক বাহন আসবে, আপনি তাতে চড়ে চলে যাবেন, নাম রফরফ। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে আরোহণ করে চলে গেলেন আল্লাহর আরশে। মাঝে একটু ভয় লাগতেছিল, নবী কানে শুনতেছে আবু বকরের কণ্ঠ, ইয়া রাসূলুল্লাহ ভয় কইরেন না, আমি আবু বকর আপনার সাথে আছি। কারণ প্রিয়জনার কণ্ঠ বিপদের সময় শুনলেও সাহস পাওয়া যায়। এই রজব মাসে 27 তারিখে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। আজকে 22 তারিখ, 15টা কাজ দিয়েছেন নবীকে, 15 দফা। তাহলে বোঝা যায় আজকে মেরাজের এই 15 দফা বললে ওয়াজের হক বেশি আদায় হবে। একদিকে রজবের চাঁদ, রজব মাস আসলে আল্লাহ নবী যেই দোয়াটা করতেন, আমার সাথে আপনারা সবাই সেই দোয়াটা করেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। নবী এই চাঁদ দেখার সাথে সাথে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও। আগামী চাঁদ কিন্তু শাবানের চাঁদ, তা কি মনে আছে আপনাদের? তারপরেই আসবে কি রমজান। প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর নবী রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন, শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মনে হয় যেন রমজান মাস এসেই গেছে। তার কারণ আগের থেকে প্রস্তুতি না থাকলে হঠাৎ করে রমজান একটু কষ্ট হয়। আর বিশেষ করে শীতের দিনে রোজা হইল, নবীজি বলেছেন এটা হলো গনিমতের মালের মতো, অর্থাৎ ওই বিনা যুদ্ধে সম্পদ কামাই শত্রুদের কাছ থেকে। ঠিক তেমনই আপনি দেখবেন 2টা 2:30টার দিকে একটু খাইয়ে ফেলান, তারপরে দুপুর পর্যন্ত দেখবেন কেমনে কেমনে যেন সন্ধ্যাটা হয়ে গেছে, ঠিক না? এবং সূর্যের তাপ কম, যার কারণে অত বেশি আর রোজায় কোনো কষ্ট হয় না। মা বোনেরা এখন থেকে রোজা রাখায় একটু অভ্যস্ত হয়ে উঠুন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলি আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে,
নিরাপত্তা দানকারীকে, মুক্তিদাতাকে, বিপদ থেকে উদ্ধারকারীকে, আমাদের রহমদাতাকে, স্রষ্টাকে। আমরা কার কাছ থেকে আসছি? বেঁচে আছি কার দয়ায়? একদিন কার কাছে চলে যাব? দুনিয়ায় এবং দুনিয়ায় আসা হায়াত এবং মৌতের মাঝখানে এই সময়টুকু আমরা কার কথা মেনে চলবো? কার আইন মেনে চলবো? কার হুকুম মেনে চলবো? কার বিধান মেনে চলবো? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি 15 দফা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার সাথে পড়েন رب ارحمهما كما ربياني صغيرا آمنت بالله 15 দফার 2 দফা তেলাওয়াত হয়ে গেছে। এখন অর্থ বলি, সামনে আস্তে আস্তে আগাবো আর আপনারা বাড়ির দিকে রওনা করবেন নাকি ইনশাআল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি। সিদ্ধান্ত দিচ্ছেন কে? এই কথাগুলো দেওয়ার জন্য আল্লাহ নবীকে নিয়ে গেছেন কোথায়? মেরাজে আরশে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, চূড়ান্ত ভাবে শোনো, নির্ধারিত কথা শোনো, একমাত্র কথা শোনো। একেবারে স্টেট করে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, অন্য কারো না। ইবাদত, তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব, সেজদা করব, অন্য কারো নামে মান্নত করব, অন্য কাউকে রোগ মুক্তিদাতা মনে করব, সন্তান দানকারী মনে করব, আমার হায়াত মৌতের মালিক মনে করব, আমার রিজিকের মালিক মনে করব, অন্য কেউ আমার আল্লাহর হুকুম ছাড়া আমার এক বিন্দু ক্ষতি করতে পারে এই বিশ্বাস আমরা করতে পারবো? আমার কোনো কেউ উপকার করবে আল্লাহর হুকুম ছাড়া, এই কথা কি আমরা বিশ্বাস করতে পারি? পরকালে আল্লাহ তাআলার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে অন্য কারো সুপারিশে বা অন্য কারো কথায়, এই বিশ্বাস কি আমাদের আর থাকা উচিত? উচিত না। আমরা সে অন্য কারো, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করব, চন্দ্র সূর্যের সেজদা করব, কোনো মাজারে পূজা করব, কোনো মাজারে গিয়ে সেজদা দেব, জিন্দা পীর মরা পীর কাউকে কি আমরা সেজদা করব? আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে এরকম কোন ব্যক্তিকে আমরা মনে করতে পারি? একমাত্র কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? ব্যাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করে দিলেন। নামাজের মধ্যে আমরা এজন্য বলি, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, ইয়্যা একটু ধাক্কা দিয়ে বল, মানে ইয়্যাকা বলেন, না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই শুধুমাত্র সাহায্য চাই।
তার কারণ তুমি আমার মালিক, ইবাদত তোমার ছাড়া অন্য কাউকে করব না, আর সাহায্য তুমি ছাড়া কেউ আসলে দিতেও পারে না, ঠিক না বলেন? তাহলে কেউ যদি বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাহলে ভুল হবে, লাহানে জ্বলি। অর্থাৎ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আর যদি ধাক্কা দিয়ে বলে ইয়াকা, ইয়ার উপর তাস দিতেছে কিন্তু, ইয়াকা কেবলমাত্র তোমার ইবাদত, আচ্ছা তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমারই ইবাদত করি, পার্থক্য আছে না নাই? কেবলমাত্র তোমারই ইবাদত করি মানে অন্য কারো ইবাদত করি না, আর ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি এর মানে আরো কারো ইবাদতও আমি করি। তাহলে আমরা স্টেট বলবো, বলেন ইয়াকা, একটু ধাক্কা দিয়ে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শুদ্ধ তেলাওয়াত শেখার জন্য আমার কয়েকটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, প্যানভিশন টিভি, সেখানে দেখবেন। দোয়া করবেন, গোটা কোরআনকে জীবন্ত করার জন্য একটা প্রোগ্রাম নিয়েছি। মহেশখালীর ভাইরা আপনারা আমাকে অনেক মায়া করেন, আমি জানি, আমিও আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি। সেজন্য দোয়া করবেন যে আল্লাহ তোমার একটা আলেম কোরআন পাগল কি জানি করতে চায়, করার তৌফিক করে দিও। যখন তাহাজ্জুদে দাঁড়াবেন, এখন অনেক তাহাজ্জুদ গোজার ভাইয়েরা আছেন, পর্দার অনেক মায়েরা আছেন যারা তাহাজ্জুদ পড়েন, যারা নফল রোজা রাখেন, দান সাদাকা করেন, কোরআন তেলাওয়াত করেন, তখন আমার জন্য একটু খাস করে দোয়া করুন, আল্লাহ তোমার আলেমটাই কি যেন করতে চায়, নেক কাজ করার তৌফিক করে দিও। আপনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ঘরে ঘরে প্রত্যেক মানুষ কেমনে কোরআন শিখবে সেই প্ল্যান, প্যানভিশন টিভি দেখবেন, এখানে এই সূরার তেলাওয়াত শেখার সহজ উপায়, আর একটা প্রোগ্রাম কোরআন শেখার সহজ উপায় মুসলিম টিভিতে পাবেন, কোরআন পড়ার সহজ উপায় নামে লিড একাডেমিতে পাবেন, 10 মিনিট স্কুলে পাবেন, এরপরে আরো পাবেন কোডাস ট্রাস্টে আপনারা পাবেন। এটা একটা প্ল্যাটফর্ম, লক্ষ লক্ষ ছাত্র আছে আমার সেখানে, আলহামদুলিল্লাহ পড়েন। 10 মিনিট এবং লিড একাডেমিতে মানুষ টাকা দিয়ে কোর্স কিনে পড়তেছে, আলহামদুলিল্লাহ, তাও হাজার লাখো হয়ে গেছে। এরপরে আপনারা পাবেন সিটিভি, ক্যামব্রিয়ান টেলিভিশন, লিখলেই হবে এসো কোরআন শিখি অনুষ্ঠানের নাম। ইনশাআল্লাহ আপনারা দেখবেন এখানে আছে, অফলাইনেও কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করে, আর কারো ইবাদত করি না। এই জন্য ভণ্ডরা কত গান গাইলো আল্লাহর ইবাদতের জায়গায় নিজেদেরকে বসানোর জন্য, ঠিক কিনা বলেন? তারা গান বানাইছে, খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই। পীরকে বলতেছে মুরিদেরা, পীর বসে বসে এই গান শুনতেছে, মুরিদদেরকে এইভাবে মুশরিক বানাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজবান্ডারে বসা আছো নামে দেলোয়ার। আসলেন, এই কথা যারা বিশ্বাস করে তারা মোমেন নাই, তারা কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। শিরকের এই আস্তানাটা দুনিয়ার থেকে শেষ করে দেওয়াই সবচেয়ে বড় উচিত বলে আমি মনে করি, ঠিক না? এই গান যারা গাইলো তারা কি গাইলো? খোদারে তো দেখি না, তোমায় দেখতে, পীরকে বলতে তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। পীরকে বলতেছে তুমি আল্লাহ, তুমি রসুল, তুমি কাবা ঘর। এই কথা কোনো মুরিদ বললে তার ঈমান থাকে? এ পীরকে নিয়ে তারা পরকালে কত কথা বানাইছে। কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কেরামান কাতিবিন যদি জিজ্ঞেস করে কোন প্রশ্ন, তাহলে কইবে আমারে চেনো, আমি হেলালের লোক। ফেরেশতারা যাও ছাইরা দিলাম, ভয় পাইছি। এরকম কোন সিস্টেম পরকালে আছে? আবার বানাইছে, পানির ভেতর জ্বললে বাতি ঝড় বাদলে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই জন্য ভান্ডারির বেশিরভাগ বাউল গোষ্ঠী দেখবেন তারা নামাজ পড়ে না, গাজা টানে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, তারা তাদের দরবারকে বাইতুল্লাহর কাবা ঘরের বিপরীতে বানাইছে। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝি ভান্ডারে যাই, মাঝ ভান্ডারে গেলে পরে
আল্লাহ নবী দেখতে পাই, শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝি ভান্ডার। মাঝি ভান্ডারে কি হজের কোনো সওয়াব আছে? ওখানে গেলে আল্লাহ রসুল দেখা যায়? নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, কত কথা তারা বলছে, এই সব কথাগুলো সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট, ইমান বিধ্বংসী, মুসলমানদেরকে মুশরিক বানানোর ঔষধ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অশ্লীলতা ছড়ানোর জন্য বলল দিলের পর্দা বড় পর্দা, বাইরের আলো নিবাও রে। বুঝছেন? এই যে মানে দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। দিলের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে। এরপর নারী পুরুষ সমানে একসাথে নাচে, এরপরে কি করে আল্লাহ জানে। একটা জাতি শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেখ, কিন্তু কোন মুসলমান যেন আর কাফের মুশরিক না হয়। বলেন আমিন। ইবাদত হবে একমাত্র কার? কেবলমাত্র কার? শুধুমাত্র কার জন্য? বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, কেবল তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই কথা যখন ডাক দিয়া আল্লাহর সামনে বান্দা নামাজের মধ্যে বলে, মনে হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহর কুদরতি বুকের মধ্যে বান্দার মুখটারে নিয়ে আল্লাহ আদর কইরা কইরা কয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুই আমার ইবাদত কর আর আমার বেহেশতের মধ্যে আয়। ইবাদত যার, বেহেশত তার। আর ইবাদত করি যার, তার গোলাম আমরা যার। বলেন, ইবাদত করি তার, গোলাম আমরা যার। ইবাদত করি আল্লাহর, আল্লাহ নিয়ে যাবে আমাদেরকে জান্নাতে। আমার ওয়াদা না আল্লাহর ওয়াদা? অতএব ইবাদত যার করব, গোলাম তার হব। এখন পীরের ইবাদত করলে পীর সহ তুমি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। একমাত্র আমার ইবাদত করবা, অন্য কাউকে শরীক বানাবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার কারণ শিরক হইল পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। বানাইলাম আমি, ইবাদত করো অন্যের, এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে আর নাই। তুই যে নাক আর কপাল দিয়ে সেজদা করো, ওই নাক কপাল তো ওই পীরে বানায় নাই, ওই মূর্তি বানায় নাই। বানাইছে কে? যেই ভাত খাইয়া তুই বড় হলি, একটা চাউলো তোর মূর্তি বানায় নাই, তোর পীর বানায় নাই, তোর খাজায় বানায় নাই, বরং খাজাও খায় কাটটা, আল্লাহ তাআলারটা। তুমি ঘুম থেকে ওঠো বান্দা, ঘুমটা পৃথিবীর কোন সরকার দেয় না, আমি আল্লাহ রব্বুল আলামিন দেই। সুতরাং তোমার নাজ নেয়ামত, তোমাকে সৃষ্টি করলাম আমি, আর আমাকে সেজদা না দিয়া অন্যকে সেজদা দাও, এইটাই মুশরিকের আলামত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি। একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, কশিন কালেও আমি শিরকের গুনাহ মাফ করব না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর বাইরে যত গুনাহ আমার বান্দা বান্দি করবে, আমার কাছে যদি মাপ চায়, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মদ খাইছে, গাঁজা খাইছে, তাস খেলছে, পাশা খেলছে, চুরি করছে, বদমাইশি করছে, গাঁজা খাইছে, জেনা করছে, হাজার কোটি গুনাহ যদি করে, আমি আল্লাহর কাছে যদি মাপ চাই, আমি আল্লাহ তার জীবনের আগের সব গুনাহ মাফ কইরা দেব। কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আমার যুবক, আমার যুবতী বোনেরা, আমার ভাইয়েরা, তোদের হাতে ধরি, পায়ে পড়ি, যতগুলো মাজার দেখো, কোন মাজারে একটা পয়সাও আর দিবে না, মাজারের কাছে দোয়া আনতে যাবে না। তার কারণ মাজার জিয়ারত করবে, মাজারের ব্যক্তির জন্য তুমি দোয়া করে আসবে। তোমার উপকার কিংবা ক্ষতি ওই কবরের মানুষটা কিচ্ছু করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না?
কবরের মানুষের কি চা খায়, ভাত খায়? তো কবরে টাকা দেন কেন? কেন দেন? কবরের মানুষ আপনার কাছে টাকা চাইছে, অথচ কবরের পাশে ভিক্ষুক এসে দাঁড়াইয়ে থাকে, স্যার আমারে 2টা টাকা দেন। জীবিত মানুষটায় খাবারের টাকা চায়, তারে টাকা না দিয়ে কবরের মধ্যে টাকা মারতেছ। এই কবরের ব্যক্তি এই টাকা দেখেও না, কারণ ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃত্যু ব্যক্তির শুনাইতে পারবা না, নবীকে আল্লাহ তাআলা বলছেন। অতএব মৃত্যু ব্যক্তিকে আপনি কিছু শুনাইতে পারবেন না। আমরা যে দুরুদ সালাম পড়ি, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীকে শোনান, এরপর নবী সালামের জবাব দেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু অন্য কারো ক্ষেত্রে তো এই প্রযোজ্য না। তা আপনারা এইরকম মরা মানুষের কারামত নিয়ে কেন এত কথা বলেন? আর মরার পর ভণ্ড দরবারের হুজুরের খুব কারামত বাড়িয়ে যায়। হুজুরের কারামত বাড়ে কখন? ভণ্ডদের মরার পর। হ্যাঁ, উনি একদিন আসমানের পীর তো আকাশ দিয়ে ওড়ে না, মুরিদেরা উড়ায়। আলিফ লাইলা। হ্যাঁ, ভণ্ডামির শেষ নাই। পীরের খানকার পাশে ছেলে মেয়েরা জেনা করছে তা দেখে না, আর ওই বাইতুল্লাহ কুত্তা ঢোকেই এইটা পিসে বেহান বই তারাই দেয়। এক মুরিদ পীরের দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার পরে মুরিদটা হইল পীরের পুরা ভক্ত, ভণ্ড পীর, ভালো পীর না। এরপরে বারান্দায় বসতে দিছে, বউ তো রান্না বান্না করে, হঠাৎ করে চিন্তা করছে দেখি কেমন পীর আনলো আমার স্বামী। হঠাৎ লাঠিটা উঁচা কইরা জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? মুরিদে জিজ্ঞেস করে, কাবা শরীফের মধ্যে কুত্তা ঢোকা শুরু করছে, তারাই দিলাম। এই জন্যই তো যেই মানুষগুলো বোকা, বউগুলা কিন্তু চালাক হয়, ঠিক কিনা? কারণ আল্লাহ কম্বিনেশন করে, আর তো হয় না। স্বামীটা যদি ফর্সা হয়, বজ্ঞ একটু কালা কালা টাইপের হয়। আবার বজ্ঞ ছেলেটা যদি একটু কালা কালা হয়, বজ্ঞ দেখবেন স্ত্রীর একবার ফক ফকা সুন্দরী হয়। একজন একটু উদার, আর একজন একটু কিপটা, একজন একটু ঠান্ডা, আর একজন একটু গরম। এই গরম ঠান্ডা মিলিয়ে আল্লাহ কুসুম গরম পানি বানাই দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। মহিলাটা আবার বুদ্ধিমতী খুব, সে আবার ভাত একেবারে সুন্দর করে প্লেটের মধ্যে নিচে 2খান কই মাছ দিয়ে প্রথমে, তার উপরে ভাত চাপে চাপে দিয়ে সুন্দর কইরা, তারপরে উপর একটু শশা দেছে, কাঁচামরিচ দেছে, একটু পেঁয়াজ দেছে, একটু গাজর দেছে, দিয়ে হুজুরের সামনে দেছে। এখন মুরিদ আবার বাসায় নেই, দিয়ে পাগলি পর্দার আড়ালে দাঁড়াই রয়েছে। পিসাব খায় না, তরকারি নেই, খাইবি কি? অনেকক্ষণ পর কইলে, হক মাওলা, তরকারি কই? তরকারি দাও, গাজী কালু, হক মাওলা। যে কথা বলার পর বলল যে হুজুর 2 ইঞ্চি নিচে, উপরে তো ভাত 2 ইঞ্চি পুরো করছে হয়তো, 2 ইঞ্চি নিচে কই মাছ প্লেটের, ভাতের নিচে কই মাছ, সেইটা দেখেন না, আর আপনি এখান থেকে কাবা শরীফের কুত্তা তারান। আপনার মতো ভণ্ড ধরা পড়ছে, ঠিক কিনা বলেন? অতএব কোন ভণ্ডকে আর আমরা ছাড় দিতে চাই না। এখন থেকে যারা কোরআনের কথা বলে সেই দরবার হক দরবার, যেই বক্তা কোরআনের কথা বলে এটা ভালো বক্তা, এটা হক বক্তা। যারা এই পৃথিবীর মুখে এইরকম হাবিজাবি কথাবার্তা বইলা বইলা চুলের মধ্যে বাড়ি মেরিয়া গান টান গাইয়া আপনার ইমান চুরি করে, তারা আপনার ইমানটারে শেষ করে দিয়ে আপনাকে আর গুনাহগার রাখতে আর বাকি রাখলো না। কোনোদিন তওবা করলে আল্লাহ তাআলা আপনারে মাফও করবে না, এমন এক গুনাহ আপনারে শিরক করাইয়া ছাড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারাই শিরক করবে, যারা শিরক করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য আমি আল্লাহ বেহেশতকে হারাম করেছি, জান্নাতকে হারাম করেছি, তাদের পরিণতি একমাত্রই জাহান্নাম। বেহেশত হারাম কাদের জন্য? যারা শিরক করেছে, ঠিক কিনা বলেন? একটা ঘটনা বলে এখান থেকে তাওহীদের দিকে আবার যাচ্ছি, ইবাদতে।
এই মাহফিলটা যদি 2-3 দিন ব্যাপী হয় তাহলে একটু একটু করে তাফসির করা যায়। তাফসিরের জন্য একটা পরিবেশ লাগে ভাইজান, একটু গ্রাজুয়ালি হলে ভালো হয়, ঠিক না? ধারাবাহিকভাবে চলবে। আগামী বছর এই মাহফিল 2 দিন হোক, আপনারা চান? টাকা তো দ্বিগুণ দেওয়া লাগবে, পারবেন না ইনশাল্লাহ? 1000-এর জায়গায় 2000 পারা যাবে ইনশাল্লাহ। আমাদের এই যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইসলামিক তরুণ সমাজ, আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা এই খেদমতকে আরো প্রসারিত করার তৌফিক দিন, বলেন আমিন। এবারে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মাছির কারণে এক ব্যক্তি জান্নাতি আর এক ব্যক্তি জাহান্নামী। কিসের কারণে? মাছি। মাছি চেনেন আপনারা? মশা, মাছি, অন্য কিছু বলেন নাকি এখানে? মাছি বাউদাতান। এখন ঘটনাটা কি? রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশেই একটা মাজার উঠাইছে, মরা মানুষের কবর। এইটারে কেন্দ্র করে কিছু গাঁজাখোরেরা একটা বাঁশ ফালাইছে রাস্তার মধ্যে, এখানে কিছু দিয়ে যাও। বনি ইসরাইলের 2 যুবক যাচ্ছে। বনি ইসরাইলের 2 যুবক ইমানদার, তারা জানে এই মাজারে কিচ্ছু দেওয়া হারাম। কিছু দেওয়া কি? এটা শিরক। বললে একটা গরু 2 জনে কিনে দিয়ে যা, না দেব না। ছাগল দে একটা, 2 জনে 2টা মুরগি দে, 2টা কবুতর দে, 2টা ডিম দে, বাবার নামে 2টা ডিম দে, দেব না। বাবার নামে কিচ্ছু হবে না, কবরের ব্যক্তি কিচ্ছু খায় না, অতএব তার কাছে কিছু দেব না। বললো যে এখানে কিছু না দিয়ে তো যাইতে পারবি না। যাব না। তোরা যে দাও না, তাহলে তোরা মাজারের বিরোধী, এই জন্য তোদের 2 জনকে হত্যা করা হবে। তার কারণ প্রত্যেক মাজারে দেখবেন মুস্তান পালে, ঠিক না? গাঁজাখোরদের সাথে, মাদক সেবীদের সাথে তাদের সাথে একটা বড় লিঙ্ক থাকে। এই কারণে যতই শক্তি হোক মাজারগুলোকে দমিয়ে রাখা সম্ভব হয় না, ওদের ঘাড় অনেক মোটা থাকে। মনে করি আগামী দিনগুলোতে অবশ্যই প্রশাসনের উচিত মাজারের লিঙ্ক কার কার সাথে আছে সবগুলাকে একসাথে সাইজ করে এই প্রজন্মকে শিরক মুক্ত আল্লাহর গোলাম বানানোর জন্য চেষ্টা করতে হবে, ঠিক না? সব মাজার না, আমি সারসিনার মাজার ভাঙতে বলি নাই, চরমনাই পিসাবদের যারা মারা গেছে তাদের মাজার বলি নাই, মুকামিয়ার কথা বলি নাই, ফুরফুরার কথা বলি নাই, জনপুরের কথা বলি নাই। যেই মাজারে মোমবাতি আগরবাতি জ্বালানো হয়, মানুষেরা পূজা করে, ঢোল বাদ্যের গান হয়, যেখানে মানুষ টাকা দেয়, এই মাজারগুলোকে অবশ্যই বন্ধ করার উদ্যোগ নেওয়া দরকার, কারণ এখানে ঈমান নষ্ট হয়। হিন্দুরা তাদের মূর্তি খোলায় যাইবে, কোনো অসুবিধা নাই, তাদের ঈমান। কিন্তু আমরা মুসলমান হয়ে তো কোনো মৃত্যু ব্যক্তিকে আমার উপকার কিংবা ক্ষতিকারী চিন্তা করতে পারি না। এবারে আসেন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় এক লোক এসে মাজারের একজনে বল, একটা মাছি ধরে আনছি হুজুরের নামে, বাবার নামে, এই মাছিটার তুই ঘাটটা ছিটিয়া ফেল। 2টা মাছি আনছে। একজনে চিন্তা করলো সেরা যায়, আর একজনে চিন্তা করলো মাছিও তো আল্লাহর সৃষ্টি, একটা প্রাণী, এইটাকে আমি মেরে ফেলবো, সেটা আল্লাহর নামে হইলে আলাদা কথা, কিন্তু মারতেই কার নামে? পীরের নামে। সুতরাং তার নামে কোনো জিনিস মারা জায়েজ হবে না, হোক সে মাছি, মশা, পোকা, যাই হোক না কেন। একজনে ছিঁড়ে ফেললো, আর না হলে তার 2 জনের ঘাড় উড়াইয়া দেবে, মাথা কেটে ফেলবে। এ কথা যখন শুনলো, একজনে মাছির মাথাটাকে এভাবে ছিল যে হ্যাঁ এই হুজুরের নামে মাছি শেষ, তারে ছাইরা দেশে বাঁশ ছুটাই দেশে চলে গেছে। কিন্তু আর একজনে মাছিটাই ছাইরা দিয়া বলছে, একটা মাছি কেন, একটা পিঁপড়াও কোনো ব্যক্তির নামে হত্যা করা জায়েজ হবে না, তার কারণ এটাও শিরক হবে। সাথে সাথে তার কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলেছে মাজার পূজারীরা। এই ব্যক্তি চলে গেছে জান্নাতের, ওই ব্যক্তি চলে গেছে জাহান্নামে। আমার কথা আপনাদের বুঝে আসছে? লা তুশরিক বিল্লাহ লা ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি কেটে টুকরা টুকরাও করে কিংবা আগুনে পুড়ে ছাই করে দেয়, এরপরও শিরক করবা না। মনে থাকবে? মনে থাকবে? সমস্ত ক্ষমতার উৎসকে, ক্ষমতার মালিককে, এই জমিনের মালিককে,
ওই আসমানের মালিককে, আমাদের মালিককে। এই জমিনে আইন চলবে কার? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান তোমরা মানবে না। আমরা কার গোলাম? আল্লাহর আইন মানবো, আল্লাহর গোলাম হয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করতে থাকবা। খেদমত করতে বলছে না ইহসান করতে বলছে? ইহসান, আমার দিকে তাকান, সংক্ষেপে শেষ করব বিধায় তাড়াতাড়ি টেনে যাব এখন আলোচনাটা। ইহসান কাকে বলে? খেদমত কাকে বলে? খেদমতের বিনিময় দেয়া হয়, খেদমতের বিনিময় দেয়া হয়, পারিশ্রমিক আছে। যেমন আমার ড্রাইভার আমার খেদমত দিচ্ছে, আমি তারে কি দিচ্ছি? টাকা দিচ্ছি। আমার ঘরের কাজের বুয়াজি আছে, কাজ করে যায়, মাস শেষে কি দেই? পেমেন্ট দেই, পারিশ্রমিক। আপনাদেরও তো অনেক কর্মচারী আছে, এইটাকে বলা হয় খেদমত। এ খেদমতের কি আছে? পারিশ্রমিক আছে, বিল আছে, বেতন আছে, কন্ট্রাক্টে কাজ করে। এটা নির্ধারিত সময় আছে, সেবারও নির্ধারিত। যেমন আমার ড্রাইভার গাড়ি চালায়, গাড়ি চালানোই কাজ। এখন যদি আমি তাকে বলি যে ঠিক আছে আমার লাকড়ি চলাইয়া দাও, তখন সে ইচ্ছা করলে করতে পারে, ইচ্ছা না করলে। যদি আমি বলি যে আমার জামা কাপড় ধুইয়ে দেন, তাহলে সে ইচ্ছা করলে ধুইয়ে দিতে পারে, নাও দিতে পারে। সাবানটা এনে দিলাম, বললাম যে ঠিক আছে আপনারটাও ধুইয়ে নেন আমার সাবান দিয়ে। আয়রন করার জন্য জামাটা দিলাম, আয়রন করাই আন, ঠিক আছে আপনার জামাটাও আয়রন করাই আনেন। এর মানে তাহলে এখানে পরস্পর একটা কম্প্রোমাইজ হলো। এটা আনলো, ঠিক আছে অনেক কষ্ট করে আসেন, এই নেন মাস শেষে এই 200 টাকা বাড়াই দিলাম, হাদিয়াটা বাড়াই দিলাম। এর মানেটা কি? এর মানে হচ্ছে খেদমতের বিনিময় কি আছে? পারিশ্রমিক আছে, বেতন আছে। কিন্তু ইহসানের বিপরীতে কেবলমাত্রই দয়া আছে, অন্য কিছু নাই। আপনি দেখেন আপনার মা এবং বাবা ব্যাপারে আল্লাহ খেদমত করতে বলছেন না ইহসান করতে বলছেন? ইহসান মানে হচ্ছে যখন বাবার যা দরকার তা দেবা, যখন বাবার পাও টিপে দেওয়া দরকার পাও টিপে দেবা, যখন মায়ের চুল টেনে দেওয়ার কথা চুল টেনে দেবা, মা যখন বমি করবে এটা তুমি পরিষ্কার করবা, মা যখন কাপড় চোপড় ধুইয়ে দিতে বলবে এটা তুমি ধুইয়ে দিবা, মা যখন বলবে এখন ঔষধ দরকার ঔষধটা এনে দেবা, মা যদি বলে খারাপ লাগে ডাক্তারখানা নিয়ে যাবা, মা যদি বলে রাত 3টার সময় বাবা আমাকে কেমন যেন করে তুমি একটু আমার পাশে বসো, তখন বলতে পারবেন না মা গো 3টার সময় আমার কি ঘুম নাই, এ কথা বলারও সাহস দেখাবে না। আল্লাহু আকবার, এটার নাম ইহসান, এটার নাম কি? কিন্তু আমি যদি 3টার সময় আমার ড্রাইভারকে ডাকি, ডিউটি ছিল 8টা টু 8টা, রাত 3টার সময় যদি কল দেই, তাহলে দেখবেন সে আসবে এবং বেড়াইতে কোথাও চাইলে নিয়ে যাবে অথবা হাসপাতালে নিয়ে যাবে। মাস শেষে যখন বলবে যে স্যার ওই দিন তো ওভার টাইম করছিলাম। মানে খেদমতের কি আছে? কিন্তু আপনার মা যদি বলে বাবা 3টা থেকে 5টা পর্যন্ত আমার পাশেই বসে থাকো, আমার দিকে তাকাইয়া থাকো, এক বিন্দু লড়ার সাহস দেখাবেন না অনুমতি ছাড়া। অতএব যখন দরকার, যেইভাবে দরকার, যা দরকার, বলেন কি কইছি? যখন দরকার, যেভাবে দরকার, যা দরকার, মনে থাকবে এই কথাগুলো। বলেন যখন দরকার, যেভাবে দরকার, যা দরকার সেইটা দিতে সন্তুষ্ট চিত্তে দিয়া দেবে এবং দিতে বাধ্য থাকিবে। এইটার নাম হইল ইহসান। বিনিময় কিচ্ছু চাইতে পারবা না। মায়ে খুশি যদি হইয়া যায়, আমার নবী বলেন আল্লাহ নিজে খুশি হইয়া যাবে। বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ নিজে খুশি হয়ে যাবে। মায়ের এক রাত ডিউটি হাসপাতালে করার পরে বলা যাবে না মাগো তোমার অনেক টাকায় একটা রাত কাটাইলাম, 1000 টাকা দাও নাস্তা করবে, এই কথা বলা যাবে না। মায়ের জন্য কাপড় এনে দিয়ে বলা যাবে না মাগো কত দামি কাপড় দিলাম দোয়া কইরে, এই কথাও বলার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতির রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মা বাবা যদি খুশি হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হাল জাযাউল
ইহসানি ইল্লাল ইহসান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি কারো প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো, তার বিনিময়ে আমি আল্লাহ নিজে তোমার প্রতি ইহসান করা ছাড়া আর কিছুই দেব না। আর আমি আল্লাহ যদি কাউকে ইহসান করি তাকেই বলা হয় মুহসিন। প্রথমে মানুষ হয় মুমিন, বলেন প্রথমে কি? মুমিন, তারপরে হয় মুসলিম, তারপরে হয় মুত্তাকি, তারপরে হয় মুহসিন। আর মুহসিন হইল ইমানের সবচেয়ে বড় স্তর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মা বাবার প্রতি ইহসান করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মুমিন মুসলিম মুত্তাকিদের উপরে তোমার মর্যাদা বাড়াইয়া দেই। অনেক ঘটনা তো শোনার আর দরকার নাই, তার কারণ মা বাবা দোয়া করলে আল্লাহ ফিরান না। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক ঘটনা শুনেছি। এইরকম শীতের রাত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা জানেন কিনা নাম? এখন বাইজিদ বোস্তামির কবর আছে না? শুধুমাত্র বাইজিদ বোস্তামির কবর জিয়ারত করতে যান। এখানে অনেক শিরকও হয় শুনেছি, আমি যাইনি কোনোদিন। আজকে এই ছোট্টরা বাইজিদ বোস্তামি হয়ে যেতে পারো। গভীর রাত, বাবা মারা গেছে ছোটবেলায়, ডাক দিছে, বাবা একটু পানি দরকার। মায়ের অসুস্থতা, বাচ্চার চোখে ঘুম নাই, 8 বছরের বাইজিদ দৌড়াইয়া মার শিওরের পাশে থেকে দৌড়ে গেছে কলসির কাছে, গিয়ে দেখে পানি নেই। 8 বছরের শিশু পানি আনতে যাবে, তাও দূরে পানি, ঝর্ণা, পানি ভইরে আইনা দেখে মা ঘুমাইয়া পড়ছে। এখন কি করবে? মায়ের ডাকলে বেয়াদবি হয়ে যাবে, এজন্য গ্লাসে পানি নিয়ে দাঁড়াই আছে। যখন মায়ের ডাকবে, পানি চাইবে, তখনই যেন দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। শীতের রাত, অমাবস্যার রাত শেষ হয়ে আসলো। সুবে সাদিক যখন পাখিগুলো ডাক দিল, বাইজি সারা রাত শীতের মধ্যে দাঁড়াইয়া ঠক ঠক কইরা কাঁপে। ঘরটা তো আর বিল্ডিং ছিল না, গরিবের ঘর। হযরতে বাইজিদ দেখতে পেলেন মা চোখ খুলছে। কয়, মা গো, পানি লাগবে নাকি? পানি। আমাদের মুখদের মতো ডাক দিয়া কয়, মা গো, পানি লাগবে নাকি? পানি। মার মনে পড়েছে, কারণ যতই অসুস্থ হোক মানুষ দেখবেন ফজর ওয়াক্তে ঘুম ভাঙ্গিয়া যায়। কয়, বাবা কিসের পানি? কয়, মা গো, গভীর রাত্রে পানি চেয়েছিলেন, পানি তো ছিল না কলসিতে, আপনি 2-3 দিন ধরে অসুস্থ, যে পানি ছিল তা তো ফুরাই গেছে। এরপর পানি পাইলা কই? মা গো, ওই যে 1.5 কিলোমিটার জুড়ে একটা ঝর্ণা, ওই ঝর্ণা থেকে পানি আনছি। কি কও বাবা? হয় মা গো। তারপর মা গো, আমি ঘুমাইতে যাই নাই এজন্য, যদি ঘুমাইয়া যায় আবার যদি পানি চান, কে আপনাকে পানি দেবে? আবার ঘুমটা ভাঙ্গাই নাই এজন্য, যদি বেয়াদবি হয়ে যায়, ভাঙালে নিদ্রা হবে অপরাধ, কখনো ভাঙাবো না নিদ। যখন মায় পানি চাইবে তখনই যেন পানি দিতে পারি, এই চিন্তা করে দাঁড়াই আছি। কিন্তু শীতের চোটে মাগো ঠান্ডা হয়ে গেছে, আর পানি না, পানিটা একটু না। মায়ে তাড়াতাড়ি কইরা দাঁড়াইয়া পানিটা এক হাতে নিল, আর এক হাতে বাইজিদকে কোলের মধ্যে নিয়ে, কম্বলের মধ্যে, কাঁথার মধ্যে নিয়ে জড়াইয়া ঠান্ডা শরীরটা একটু গরম করতেছে। আর চোখের পানিতে মা দুঃখিনী আল্লাহর কাছে 2টা হাত উঁচু কইরা কয়, রব্বুল আলামিন, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য আজকে যা করলো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার বাইজিদের জন্য বড় খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমি আমার বাইজিদের উপর খুশি হইয়া যাও। রব্বুল আলামিন আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ওলি বানাইয়া দাও। আমার বাইজিদকে তুমি বড় করো আল্লাহ। আমার বাইজিদ আমাকে যা করেছে আমি খুশি হইয়া গেছি, তুমিও খুশি থাকো। সুবহানাল্লাহ, সুলতানুল আরিফিন, সুবহানাল্লাহ। আবার মার বদদোয়াও কবুল হয়।
কইতাম। নবীর এক সাহাবী নাম ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা, মৃত্যুকাল উপস্থিত। মৃত্যু হইলে আমাদের উচিত কাছে গিয়ে কালেমার তালকিন দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা, এগুলো পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা শুনে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো শুনে শুনে যদি ওনার হুশ হয়, আল্লাহ কবুল করে, তাহলে তিনি শুনবেন। কিন্তু অন্য কোনো বা অন্য কোনো তালকিন এগুলো না দেওয়াই ভালো। তাকে জোর করা যাবে না। হঠাৎ করে যদি বলেন আমি পড়বো না, তাহলে তো কাফের হয়ে যায়। এই জন্য আপনারটা আপনি পড়বেন, শুনে শুনে আল্লাহ তৌফিক দিলে তিনিও বলবেন। কিন্তু এটাও যেন না পড়া যায়, সেই জন্য তারা গান বানাইছে। মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। হারামি কারে কয়? মরণকালে কি বাজাইতে কয়? আর নবী বলেছেন ঢোলবাদ্য হচ্ছে শয়তানের যন্ত্র। শয়তানের আজান দেয় কি দিয়া? ঢোলবাদ্য। নবী বলেছেন বইস্তুলি কাসরিল মাজামির, এই বাদ্য যন্ত্রগুলো ভেঙে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবীর উম্মত ওরা নাকি আবার সুন্নি। ওরা যদি সুন্নি হয় তাহলে সিন্নি কারা কন? ওরা সুন্নি না, ওরা হলো সিন্নি। কথা কয় কি? ওরা কি সিন্নি? খালি সিন্নির কথা। কলেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমাও দরকার নাই, কালামেরও। মুর্শিদ কেবলার গুণ কীর্তি গাইও তরিকার ভাইও, মরণকালে। শয়তান কারে কয়? চিন্তা করে। কলেমাও দরকার নাই, কালামও দরকার। নবী বলছেন মৃত্যুর সময় মানুষকে কিসের তালিম দাও? কলেমার তালকিন দাও। কিসের তালকিন? কলেমার তালকিন দাও, নবীর হুকুম। আর তারা বলছে কি কলেমা কালাম দরকার নেই, খালি ঢোলবাসি বাজাইও আর গুণকীর্তন গাইও পীরের। নাউযুবিল্লাহি মিন যালিক। মরার সময় কাফের হয়ে মরার জন্য এরা কোনো অমুসলিমের এজেন্ডা বাস্তবায়ন করছে আমার মনে হয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সাহাবীরা তালকিন দেয়, আলকামার মুখ থেকে কলেমা বের হয় না। 3 দিন 3 রাত মৃত্যু যন্ত্রণা। নবীর সাহাবী, আপনারা বুঝতেছেন? এক সাহাবী গিয়ে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার অবস্থা তো এই। নবী বলেন আমি আসতেছি। নবী নিজে আসছেন, আয়েশার ডান পাশে বসে কালেমার তালকিন দেন। আলকামা রাদিয়াল্লাহু আনহু বাম দিকে মুখ ফিরাইয়া নেয়। নবী কালেমা পড়াচ্ছেন। আপনারা মনে হয় বুঝতেছেন না কথাটা। নবী নিজে কালেমা পড়াচ্ছেন, এরপরেও সে পড়তে পারছে না। নবী উঠে আবার বাম পাশে গেলেন। বাম পাশে গিয়ে নবী আবার কালেমা পড়ান। আলকামা মুখটা ডান দিকে ফিরাইয়া নেয়, কালেমা পড়ে না। নবী বুঝতে পেরেছেন ঘটনা অন্য জায়গায় প্যাঁচ লাইগা গেছে, আমি নবীও এই প্যাঁচ ছুটাইতে পারবো না। আল্লাহু আকবার। যেই নবী পাথর নিয়ে বললে পাথর কালেমা পড়ে, যেই নবীর সামনে এসে হরিণ কালেমা পড়ে, যেই নবী দুনিয়ায় বসে কুবাইস পাহাড়ে বসে শাহাদাত আঙ্গুলে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীর সাথে পাথর কথা বলে, পাহাড় কথা বলে, সেই নবীর সাথে সাপ কথা বলে, সেই নবী কালেমা পড়াতে পারছে না, তাও নিজের সাহাবীকে। নবীজি বললেন, আলকামার কে আছো? ঘরের ভেতর থেকে স্ত্রী বলে আমি নবীজি স্ত্রী আছি। সন্তান বলে আমি তার ছেলে মেয়ে আছি। নবী বলেন না, আর কে আছো? বলল তার মা আছে। বলে আমার সালাম দাও। বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে দিয়ে গুজু হয়ে গেছে, কুজো দিয়ে গেছে। নবীর সামনে এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলে তুমি কি আলকামার মা? বলল হ্যাঁ। তোমার আলকামা কেমন মানুষ ছিল? মহেশখালীর ভাইরা, মহেশখালীর বোনেরা, মহেশখালীর যুবকরা, মহেশখালীর বন্ধুরা, ছোট্টরা, ভালো করে কথাটা শোনো। হযরতে আলকামার মা বলল, আলকামা খুব ভালো মানুষ ছিল নবী। জিহাদের ময়দানে যাইতো, তাহাজ্জুদ নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, দান সদাকা করত, আত্মীয় স্বজনের হক আদায় করত, নফল ইবাদত করত, নবীর আদেশ আল্লাহর আদেশ সব মাইনা মুইনা ঠিকঠাক মতো চলতো।
আল্লাহর নবী বললেন, আলকামার মা গো, আমি এত কিছু জানতে চাই নাই, আমি জানতে চাই তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আমি এত জানতে চাই না, আমি জানতে চাই তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে। আলকামার মার চোখের পানি দরদর করে ঝরছে। বৃদ্ধা মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আলকামা তার বউয়ের সামনে আমাকে অপমানমূলক কথা বলতো। এরকম কিছু ছেলে আছে না নাই? মাকে যদি কিছু বলতে হয় বউয়ের সামনে বলবেন, মা কিন্তু এটা বরদাস্ত করতে পারে না, আবার বউও সহ্য করতে পারে না। আপনার মায়ের প্রতিবেশী ভালোবাসা দেখাইতে যাইয়া মায়ের সামনে বউরে ধমক দেয়া, কারণ সেও তো আপনার বাচ্চার মা, আপনার সহধর্মিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার সংসারী। এই জন্য এইরকম কোনো অবস্থা হইলে স্ত্রীর হাতটা ধইরা আড়ালে নিয়ে নিবেন, তারপরে আস্তে করে বলবেন, তোমার এই সুন্দর ব্যবহার আমি কোনোদিন আর দেখতে চাই না, এখন থেকে এইভাবে চলবা। তার কারণে অসুন্দর আচরণ আমারে কষ্ট দেয়, তুমি আমার স্ত্রী, আমি চাই না তোমার আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হোক। আমার মা আমার ঘরের মেহমান, আল্লাহ আমারে 2টা বাচ্চা দিয়েছে, 3য় বাচ্চা আমার মা, 4র্থ বাচ্চা আমার বাবা। এই বাবা মা আমার সন্তানের মতো, আমরা এখন বড় হয়ে গেছি, মা বাবা বৃদ্ধা হয়ে গেছে। তুমি যত্ন করবা, দেখবা আল্লাহ আমাদেরকে যত্ন করবে। তুমি বৃদ্ধা হয়ে গেলে তোমার পুত্রবধূ তোমাকে যত্ন করবে। আমার বিশ্বাস মহেশখালীর বোনেরা, মহেশখালীর ভাবিরা, মহেশখালীর যারা শাশুড়ি আছে শ্বশুর আছে, তারা ঠিকই ভালো খেদমত করে অবশ্যই অনেক সওয়াব নিবে, ঠিক কিনা? আপনি আপনার মায়ের সামনে বসে স্ত্রীকে ধমক দিয়ে তার লজ্জা দিলে সে কিন্তু আপনার বিরুদ্ধে শক্ত হয়ে যাবে। আপনার মায়ের সেবা তো দূরের কথা, উল্টো বিলে আরো বেশি ধমকাবে। সুতরাং এটাকে কন্ট্রোল করতে হবে, মায়া দিয়ে, দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, এবারে খেয়াল করুন, নবী বললেন তুমি মাফ করে দাও, এটা বড় খারাপ কাজ তোমার সাথে করেছে আলকামা। বলল, নবী কলিজায় ব্যথা পাইছি, মাফ করা যাবে না। সাথে সাথে নবী বললেন, সাহাবীরা কোথায় গো? সাহাবীরা কুলকুল করে সামনে চলে আসছে, যাও লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো। সাহাবীরা দৌড়ছে, নবী বলছে আর দেরি আছে? আলকামার মাই জিজ্ঞেস করে, নবী গো লাকড়ি দিয়ে কি করবেন? আল্লাহর নবী বললেন, আলকামার মা, তুমি যদি তোমার আলকামাকে মাফ না করো, তুমি যদি তার অপরাধ ক্ষমা করে না দাও, তাহলে তোমার আলকামা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ঈমান পড়াইয়া, কালেমা পড়াইয়া ঈমানের সাথে বিদায় দিতে পারবো না। তার কারণ মা যেই সন্তানের উপর খুশি, আল্লাহর নবী নিজেও ওই সন্তানের উপর আল্লাহর খুশি আনতে পারে না। মা বাবা যদি অখুশি হয়, অসন্তুষ্ট হয়, সেই সন্তানের উপর আল্লাহও খুশি, নবীও যদি দোয়া করেন তারপরেও কাজ হবে না। বিশ্বনবী এজন্য বললেন, তোমার সামনে তোমার আলকামাকে একবার পোড়াইয়া দেখাইতে চাই। তার কারণ ঈমান নিয়ে যদি আলকামা মরতে না পারে, তাহলে অবশ্যই সে জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ বেশি তাপ। এরপরেও আমি চাই তোমার চোখের সামনে আলকামাকে একবার পোড়াইয়া দিতে, যাতে করে বুঝতে পারো, দেখতে পারো সন্তান আগুনে পুড়লে কেমন হবে। এই জন্য আমি লাকড়ি আনতে বলছি। সাথে সাথে আলকামার মা নবীর হাতটা ধইরা চোখের পানি চাইরা কয়, নবী গো, এই দুনিয়ায় এমন কোন মা আছেনি যেই মায়ের সামনে সন্তানকে আগুনে পোড়ায় আর মা তা নীরবে নীরবে তাকাইয়া দেখে। আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আপনি সাক্ষী থাকুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার আলকামাকে মাফ করে দেন। সাথে সাথে
আলকামার জবান থেকে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে তোমার মা জননীর বুকে সেই আল্লাহ রে ভুইল না রে ওই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ আল্লাহ রে ডাক রে বান্দা ওই আল্লাহ রে ডাক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়েছে আর 15 মিনিটে শেষ করে দিতে হবে ভাইজান। আমার তো অনেক দূরের সফর, আমার এ বছরের মতো শুরু করলাম, আল্লাহ কোনোদিন তৌফিক দিলে বাকিগুলো করব ইনশাআল্লাহ, বাকিগুলো বলবো। আল্লাহ তাআলা বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন কিংবা উভয় অর্থাৎ মা বাবার একজন কিংবা দুইজনে যদি বার্ধক্যে পৌঁছে যায়, ও সন্তান রে একটা সময় তুই ছিলি শিশু, আজকে মা বাবা বুড়া বুড়ি হয়ে যাওয়ার কারণে তোদের কাছে তোর মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হইয়া শিশুর মতো হয়ে গেছে, যৌবন বয়স না। এই যে বাবা মা বৃদ্ধ বৃদ্ধা যদি হয়ে যায় তাহলে ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে বাবা মাকে উ পর্যন্ত বইলা দূর, ভাল লাগে না মা গো তোমার কথা, ও মা দূর, আব্বা আপনি বন্ধ করতে পারেন, আরে আব্বার কথা এইরকম বইল না, কারণ এইটা নেওয়ার মতো ক্ষমতা তার হার্ডে আর নাই। ধমক দিলে কলজায় যাইয়া লাগে। আল্লাহ বলছেন এই সময় ধমক দেবা না। দেখবেন কোথাও রওনা করেছে ছোট্ট বাচ্চা, আমি একেবারে জীবন থেকে বলছি কথাটা, আপনাদের জীবনে এরকম যখন কোথাও যান তখন ঘরে যদি মা থাকে বাবা থাকে, তারাও দেখবেন কোথাও রওনা করা, ওই বাজারে যাচ্ছেন বা একদিনের জন্য ঢাকা যাচ্ছেন অথবা ঢাকা থেকে বের হচ্ছেন এই দিকে, তখন ওই বাচ্চাদেরকে যে আম্মু তোমার জন্য কি আনবো, আমার জন্য লাল দুধটা, লাল দুধটা বোঝেন, জোতা, আম্মু আমার জন্য শুটকি মাছ, এরপর বউকায় একটা 3 পিস নিয়ে আইসেন, এরপরে ছেলেটা বলে আব্বু একটা মোটা একটা জামা কিনে নিয়ে আইসেন, তখন মা চারপাশে ঘোরে দৌড়ে কিচ্ছু কয় না, মায় চায় না সন্তানের কাছে, সন্তানের উচিত মাগো আপনার জন্য কি আনবো, মা চোখে টলো টলো পানি বললো বাবা আমার জন্য কিচ্ছু আনতে হবে না, আল্লাহ যেন তোমাকে নিরাপত্তার সাথে নিয়ে আসে এইটাই চাই বাবা, আর কিচ্ছু চাই না। সুবহানাল্লাহ, এই মাটারে কেউ কষ্ট দেও, আরে পাগল, মায়ের যত্ন করবা খালি দোয়ার জন্য, বলো কিসের জন্য, দোয়ার জন্য। যার মা নাই বুঝবা, দোয়া করা বন্ধ হয়ে গেছে, তোমার দোয়া করার কেউ নাই, দোয়া করার অনেকে আছে কিন্তু কবুল হবে দোয়া নিশ্চিত নাই, কিন্তু দোয়া ওই কবুল হওয়ার নিশ্চয়তা ছিল তোমার মা তোমার বাবা। আমি জামালউদ্দিন দোয়া করব, কবুল হইতে পারে না হইতে পারে, পিসাব দোয়া করে কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু মায়ে দোয়া করলে কবুল। আল্লাহ কয় ওই অভাগিনীর দোয়া আমি ফিরাই না, তীর তার লক্ষ্যভ্রষ্ট হতে পারে, মায়ের দোয়া বাবার দোয়া ফেরত যায় না। সুবহানাল্লাহ। দুইটা বললাম, সওয়াবের কথাও বললাম। আমার এক মসজিদ ছিল, 3 ভাই, আপনারা শুনতেছেন আমার ঘটনাটা, জীবন থেকে বলি। আবার যখন আপনি ফিরে যাবেন তখনও দেখবেন সবাই দৌড়ে আসে, মায়ও দৌড়ে আসে, সন্তানের জন্য কিনলেন, স্ত্রীর জন্য কিনলেন,
তৌফিক অনুযায়ী যা পারলেন। মায়ের জন্যও কিছু কিনতে হবে, সব নিয়ে মায়ের হাতে দেওয়া। মা আপনি দেখেন, এটা আমার ছেলের, এর জন্য দাও, দাদুর হাত থেকে নাও, এই নাও। স্ত্রীকে বলেন মায়ের হাত থেকে নাও। এই আদব ঘরে গড়ে তুলতে হবে। ঘরের মধ্যে এমন একটা পরিবেশ বুঝাইবেন যে আমি তোমার বাবা হতে পারি। স্ত্রীকে বোঝান আমি তোমার স্বামী হতে পারি, কিন্তু আমি প্রধান না। আমার ঘরে মা আছে, ওই আমার মা যা কয়, আমার মাই যেদিন কয় কাল পাঙ্গাস খামু, ওই দিন পাঙ্গাস। মায়ের দিয়ে যদি মোটামুটি হাঁসের ব্যবস্থা করাইতে পারো, তাহলে আমি হাঁস কিনে আনবো। ওই মায়ের দিয়ে কওয়ান লাগবে। কোথাও বেড়াইতে যাইবে, মায়ে যদি বলে যে বাবা তার নাতিগুলোর লই একটু বেড়াইয়ে আসি, ওই যে আব্বু বেড়াইতে যাবো, মাই কইলে বেড়াইতে, আর নইলে বেড়ার নাই। ঘরের হেড বানাইয়ে রাখবেন কায়রে? মাকে, বাবাকে। বাবা মা কিচ্ছু চায় না, তাই তারা চায় যে আমার কথায় সবাই চলে, এইটুকু চায়। আর আপনাদের চিন্তা, আমাদের চিন্তা যা আছে, আমার মার চিন্তা সেই রকম হবে না, কারণ আমরা তো একটু আপডেট না। আবার আমাদের বাচ্চাদের চিন্তা আমাদের চেয়েও আপগ্রেড। এরপরে যারা এখন হলো জেনজি, এর পরেরটা আলফা জেনারেশন আসতেছে, ওরা হবে আবার আরো বেশি আপগ্রেড। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? সুতরাং চিন্তায় অমিল হবে, কিন্তু শ্রদ্ধার জায়গায় যেন অমিল না হয়। যে কথা বলছিলাম, 3 ভাই, 3জন শিল্পপতি। ছোট ভাই যেটা, তার নাম সুমন চৌধুরী, নামটাই বলে দিলাম। সুমন চৌধুরী গার্মেন্টসের মালিক, 5টা গার্মেন্টসের মালিক নারায়ণগঞ্জে এবং উত্তরায়, সাভারে 5টা গার্মেন্টস বড় বড়। হঠাৎ করে একটু ব্যথা ব্যথা শরীর, জ্বর, বড় মানুষ তো বড়, হাসপাতাল দেখাইল। বড় হাসপাতালে, বাংলাদেশের সবচেয়ে যে হাসপাতাল যেটা আছে বসুন্ধরায়, না ইউনাইটেড না, এভার কেয়ার হাসপাতালে দেখাইল। ওনার এর নিচে ডাক্তার আর দেখায় না। ডাক্তার ব্লাড টেস্ট দিল, দিয়ে বলছে আপনার শরীরে 3 ভাগের 2 ভাগ অলরেডি ক্যান্সারে ভরে গেছে। বুঝতে পেরেছেন আপনারা? ক্যান্সার, ব্লাড ক্যান্সার না জানো কি। তো বললো ডাক্তার কি করতে হবে? বলে সিঙ্গাপুর চলে যান। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হলো 3 মাস। ডাক্তারের রিপোর্ট হলো, আপনার আমার কথা শুনতেছেন না মনে? এই বাচ্চারা থামাও তো একজনে, যে 3 মাস থাকলো। 2টা বাচ্চা আসতে, একটা ছেলে একটা মেয়ে, সবগুলো ছোট ছোট। মা ঘরে আছে, বাবা মারা গেছে এই 3 ছেলেরাইকে, তাও ছোটবেলায়। এরা যখন ছোট ছোট, মা বড় করেছে। মা বৃদ্ধা, বয়স 80-র ঘরে। চৌধুরী বংশের ছেলে সুমন চৌধুরী, নামটা আমার মনে আছে, অনেক বছর আগের কথা। যদি এক পর্যায়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তার বলে দিল আপনি আর সর্বোচ্চ 15 দিন আছেন। 15 দিন পরে আপনি কি ইন্তেকাল। 15 দিন। মা বাংলাদেশে অস্থির, স্ত্রী অত কিছু বুঝতেও দিচ্ছে না, বরং চিকিৎসা ভালো হচ্ছে, কিন্তু ওনার ভেতরে কিছু নাই। শেষ ডাক্তারের রিপোর্ট। সাথে সাথে বড় ভাইকে হাত ধরে বলল, ভাইয়া একটা দাবি করি, মাকে একটু সিঙ্গাপুর আনা যায়? বলে হ্যাঁ যায়, মাই তো আসতে চায়, নিয়ে আসে। তবে আমাদের মা আর আমার একটা ভিসা করে দেন, আমরা উমরায় চলে যাব। বলে তুই দাঁড়াইতে পারো না? বলছে না, মায় আমার সাথে থাকলে হবে। স্ত্রীকে বললেন তোমরা চলে যাও। বাচ্চা নিয়ে স্ত্রী চলে আসলো বাংলাদেশে। তারাও তো ধনাঢ্য নারী, উচ্চ বংশীয়, সম্পদশালী। ফ্লাইটে চলে আসলো ঢাকায়। হাসপাতাল থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন মক্কায়। শুনতেছেন না আপনারা? মক্কায় যাওয়ার পরে
এই পানিরও খাবো, মাগো যদি মইরা যাই আফসোস নেই। মায় পানি হাতে লইছে, হাতের মধ্যে নিয়ে শিশু বাচ্চার মতো এইভাবে মাথাটারে টাইনা বুকের মধ্যে ধরছে চাপিয়া। মায় চিৎকার কইরা কয়, ও আল্লাহ, আমার সন্তান নাকি মইরা যাইবে, আরশের মালিক আমারে লইয়া যাও, আমার বাচ্চা নিতে দিব না। ও আল্লাহ, তুমি আমার বাচ্চা ফিরাইয়া দাও, আমি কেমনে বাঁচবো? শিশু বেলায় বাপ হারাইছে, আমি ওদেরকে বড় করছি কত কষ্ট করিয়া, কত তাহাজ্জুদ দোয়া। তুমি জানো আমার জাদুমণির তুমি নিও না গো আল্লাহ, নিও না। ওর ছোট বাচ্চা দুইটা এতিম হয়ে যাবে। মনে হয় আল্লাহর সামনে বসাইয়া বসাইয়া মায় আল্লাহরে বুঝাইতে আছে। ও আমার আল্লাহ, তুমি না বলেছো মার দোয়া কবুল হয়? তুমি না বলেছ? তোমার নবী তো বলেছেন মা বাবার দোয়া ফিরাইয়া দিতে তুমি লজ্জা পাও। এই হইল তোমার ঘর, এই হইল তোমার ঘরের দরজা, এই হইল মুলতাজিম, এই হইল হাজরে আসওয়াদ। এই মাথাবে তুমি কত লক্ষ লক্ষ কোটি মানুষের দোয়া কবুল করো, এই অভাগিনীর দোয়া কবুল করো আল্লাহ। অনেক বছর আগে বিধবা হয়ে গেছে, ক্যান্সার, পুরোপুরি সুস্থ, ভিতরে শরীরের মধ্যে এক বিন্দু ক্যান্সারের জান নাই। আমার ভাইরা, ডাক্তার অস্থির হয়ে গেছে, আগের রিপোর্ট পরের রিপোর্ট দেখে, কারণ ওখানে তো ফাইল থাকে, রেকর্ড থাকে।